আমি আজকে একটা ছোট্ট কথা বলবো। আসলে আমি ছোট হয়ে বড় বড় কথা বলতে চাচ্ছি না, তবে এতটুকু বলবো যে মানুষ হিসেবে মানে আমিও একজন মানুষ। মানুষ হয়ে মানুষের এরকম মৃত্যু আসলে মেনে নেওয়া সম্ভব না। আগুনে পুড়লে এক কথা, অ্যাক্সিডেন্ট করলে এক কথা, দুর্ঘটনায় মরলে এক কথা। মানুষ হয়ে মানুষকে কীভাবে মানে জাহিলিয়া যুগের মতো পাথর দিয়ে থেতে মেরে ফেলা হয়। মানুষটার পরিবার পরিজন নাই। আমার জানা মতে এই মিটফুডের রাস্তা দিয়ে মানুষের চলাচলের কোনো কমতি নাই। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেছেন মানুষটাকে যখন মারা হচ্ছে তখন মানুষ চলাচল করতেছে। আমি মিটফুডের রাস্তায় ছিলাম, আমার বাসা অলরেডি মিটফুডের পাশে। তাছাড়া আমি ওই মিটফুডের রাস্তার পাশে 2 বছর ছিলাম। আমি জানি ওইখানে কীরকম মানুষ থাকে বা কীরকম মানুষ চলাফেরা করে। সবথেকে বড় কথা ওইটা হচ্ছে একটা হাসপাতাল, ওইখানে তো মানুষ থাকবেই। একটা পশুকে যখন মারা হয়, একটা কুকুরের উপর যখন অত্যাচার করা হয় রাস্তাঘাটে, তখন মানুষ ওই কুকুরটার জন্য প্রতিবাদ করতে আসে। একটা মানুষকে এভাবে যে মারা হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওরা কি মানুষ না নাকি জানোয়ার? আমি কারো কথা বলবো না, আমি শুধু বলবো যে মানুষটা ভিডিও করছে, যে মানুষটা ভিডিওটা আপলোড করছে, যার কারণে পুরা দেশবাসী দুনিয়াবাসী ভিডিওটা দেখতেছে, তাকে আগে ধরা উচিত। তুমি ভিডিও করতেছো কেন? তুমি মানুষটাকে বাঁচাইতে পারো নাই? ওইখানে তো কোনো জনতার ভিড় ছিল না যে তোমার উপর হামলা করবে। আমি মানলাম সে মানুষ না, সে জানোয়ার, সে চুরি করছে, সে দর্শন করছে, সে দুনিয়ার সব থেকে বড় অপরাধ করছে। হ্যাঁ, সে আমাদের ধর্মের না, সে তার ধর্ম আলাদা, সে ডাকাত, সে চোর, যাই হোক না কেন, দেশে তো আইন আছে, তাকে বেঁধে রাখো, তাকে অন্যভাবে শাস্তি দাও। মারলে তো অনেকভাবে মারা যায়। হ্যাঁ, প্রাউডলি একটা মানুষকে কীভাবে এরকম মানুষ পাথর দিয়ে, আপনারা খেয়াল করলে দেখবেন যে পাথরগুলো দিয়ে ওনাকে মারা হচ্ছে, সেই পাথরগুলো ওই খুনিগুলো পর্যন্ত আলগাইতে পারতেছে না, মানে উচকাইতে পারতেছে না, এত বেশি ওজন ছিল। চিন্তা করে দেখুন এই পাথরগুলা দিয়ে যে মানুষটাকে মারছে, মানে আপনারা একটু চিন্তা করেন না, ওইখানে যদি আপনাদের বাবা, ভাই বা আত্মীয় স্বজন কে থাকতো, কী করতেন? মনকে কী বুঝ দিতেন? কীভাবে দেখতেন? আসলে সত্যি মানে আমি এটাই চিন্তা করতেছি যে মানুষ হিসেবে ভিতরটা আসলে থরথর করে কাঁপতেছে। জাস্ট একটু করে ভিডিওটা দেখছি, যে দ্বিতীয়বার ভিডিওটা দেখার সুযোগ আমার হচ্ছে না। এত বেশি খারাপ লাগতেছে, মানুষ কিভাবে পারলো মানুষটারে এইভাবে মারতে। আমি মানতেছি ভাই, সে অপরাধী, সে অপরাধ করছে, সে ডাকাতি করছে, যাই করছে, বিচার অন্যভাবে করতে পারতি। যে মানুষগুলা মারতেছে তারা কি প্রাউডলি, তারা মানে কত বড় মানুষ, কত মানে তাদের কত পাওয়ার দেখে বোঝা যাচ্ছে যে 2টা মানুষ সোনাকে মারতেছে। আমি শুধু আফসোস করতেছি, সোনার পরিবার যদি ভিডিওটা দেখে মনকে কিভাবে বুঝ দিবে। ভাই মানুষ তো আমরা, একটা পশুর জন্য যদি আমরা আবেগ দেখাইতে পারি, একটা মানুষকে এভাবে আমাদের সামনে মেরে ফেলতেছে, আমরা কি আবেগ দেখাইতে পারি না? দর্শকেরও তো শাস্তি হয়, দর্শক থেকেও মানুষ এভাবে মারতে পারে না, আইন তো আছে। আর মিটফুডের রাস্তায় সবসময় হাইওয়ে পুলিশ থাকে, এমনিতে পুলিশ থাকে, এই মানুষ থাকে, সেই মানুষ থাকে। এটা একটা হাসপাতালের রাস্তা, এখানে হচ্ছে অনেক ধরনের মানুষ থাকে। মানুষটাকে মারতেছে, মানুষের একটুও কি খারাপ লাগে নাই? আমরা যারা ভিডিওটা বর্তমানে দেখতেছি, যারা আমরা ভিডিওটা দেখছি, তারা বুঝতেছি ভিতরটাতে কীরকম যে লাগতেছে। আপনারা জাস্ট একটু চিন্তা করুন, ওইখানে আমাদের বাপ, ভাই বা আমাদের কোনো আত্মীয় স্বজন হলে আমরা কি করতাম? সহ্য করতে পারতাম? বেচারাকে এমনভাবে মারছে, সে আকুতি পর্যন্ত করতে পারতেছে না যে বাঁচার জন্য। মানে এত খারাপ, এত জঘন্য যে মানুষগুলো ওনাকে মারছে, তারা আসলে মানুষ না। আমি মনে করি তারা মানুষ না। মানুষ হলে কখনো মানুষকে এভাবে মারতে পারে না। সবার সামনে সাহস নিয়ে মানুষকে এভাবে মারতে পারে না। তারা মনে হয় জানোয়ার, জানোয়ার থেকে অন্য কিছু, জানোয়ার থেকে বেশি কিছু থাকলে সেটাই হচ্ছে ওরা। কারণ মানুষ কখনো মানুষের উপরে এরকম অত্যাচার করতে পারে না। মানব জাতিকে এরকম অত্যাচার করতে পারে না, তাও আবার রাস্তাঘাটে। আমার এত বেশি খারাপ লাগতেছে ভিডিওটা দেখে। আমি কয়েকদিন ধরে ফেসবুকে ভিডিও বানাচ্ছি না। আমার মানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নাই, তাছাড়া সময় দিতে পারতেছি না। আমার এই ভিডিওটা দেখে ইচ্ছে করতেছে যে ওই খুনিগুলাকে এনে, মানে যারা ওনার উপর অত্যাচার করছে তাদেরকে এভাবে মারতে। আমি তো মেয়ে মানুষ, কিছুই করতে পারলাম না, পারবো না। আপনাদের কীরকম লাগছে আমি জানি না, তবে আমার এত খারাপ লাগছে, আমার ফুরা শরীর কাঁপতেছে। আমি চিন্তা করতেছি ওইখানে যদি আমার বাপ ভাই আত্মীয় স্বজন থাকতো, আজকে আমার কী অবস্থা হতো? আমি কি সহ্য করতে পারতাম যে এরকম করে একটা মানুষকে মারতেছে? আল্লাহ জানে তার পরিবার এখন কিভাবে ধৈর্য ধরে আছে। কারণ চোখের সামনে একটা মানুষও তাকে বাঁচাইতে গেল না। মানুষ তাকে মানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, চোখ তুলে সহ তাকাচ্ছে না। মনে হচ্ছে কি একটা
রাস্তার কাজ করতেছে, মানে পাথর দিয়ে রাস্তায় কাজ করতেছে। ঠিক সেম জায়গায় যদি একটা পশু পাখি থাকতো, জনতার ভিড় লেগে যাইতো। আজকে মানুষের তো বিবেক উঠে গেছে। দুনিয়াতে কি ভালো মানুষ আছে? আমরা কি মানুষ হতে পারছি? পারি নাই তো। মানুষ হতে পারলে আমরা কখনো এরকম করতাম? আজকে দেশবাসী শুধু হাহাকার দেখবে, তামাশা নিবে। কেউ হচ্ছে যে এই গ্রুপের দোষ দিবে, কেউ ওই গ্রুপের দোষ দিবে, কেউ নেতাদের দোষ দিবে, কেউ আওয়ামী লীগ নিয়ে করবে, কেউ বিএনপি নিয়ে করবে। কিন্তু মানুষটাকে যেভাবে মারছে, কেউ তার বিচার সলিডভাবে করবে না। তার পরিবারকে কেউ সান্ত্বনা দিবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, মানুষটাকে আল্লাহ জান্নাত নসিব করুক। সে যদি ইসলাম ধর্মের হয়, আল্লাহ তাকে মানে জান্নাত দান করুক, এতটুকুই দোয়া করি। কারণ ওনাকে এত পরিমাণ কষ্ট দিছে, মানে বলার বাইরে। আমরা তো সচরাচর যেগুলো দেখি, মানুষকে মারা হয়, সেগুলো তো আমরা চোখের সামনে দেখি না, তাই হয়তো আমাদের এরকম লাগে না। কিন্তু এই জিনিসটা, দুইটা মানুষ আরেকটা মানুষকে মারতেছে, মানে তারে মারতে দুনিয়া থেকে মানে পাঠাই দিছে। মানে জিনিসটা দেখে আসলে মেনে নেওয়ার মতো না।